আসসালামু আলাইকুম দর্শক, বাংলা নতুন বছরে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রবাসীরাও একটা সুখবর পাচ্ছেন। সেটা হচ্ছে সব ধরনের বৈদেশিক মুদ্রায় আপনারা দেশেই অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেখানে সেই মুদ্রা জমা রাখতে পারবেন এবং তার ভিত্তিতে সুদ পাবেন বাজার ভিত্তিক, অর্থাৎ বাজারে যেই হার প্রচলিত আছে সেইভাবে আপনারা পাবেন। তার মানে কুয়েতের যেই আম, প্রবাসী আছেন, কুয়েতি মুদ্রায় তিনি অ্যাকাউন্টে সেই টাকা জমা রাখতে পারবেন। আমাদের অনেক প্রবাসী আছে যারা যখন যে দেশে কর্মরত, তারা যখন ফেরেন তাদের কাছে সেই দেশের মুদ্রা থাকে। সেই মুদ্রায় আমাদের এখানে যেটা হয়, আবার টাকায় কনভার্ট করতে হয় এবং টাকায় যখন আপনি কনভার্ট করতেছেন তখন তার মানে আপনি হচ্ছে না হাতে করে যেটা নিয়ে আসতেছেন হাতে হাতে, সেটা আপনার মানে বাজারে অর্থাৎ খোলা বাজারে করতেছেন। এইটা ঠিক সরকারের রিজার্ভে আর আসছে না। এখন আপনি ব্যাংকে ঠিক ওই টাকা আপনি কাতার, সৌদি আরব রিয়েল বা কুয়েতি মুদ্রা, যে যে দেশের মুদ্রা আছে সেই মুদ্রা নিয়ে এসে আপনি অ্যাকাউন্টে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই এবং আপনি সেই ভিত্তিতে সুদও পাবেন। আগে সম্ভবত শুধুমাত্র 4টি বৈদেশিক মুদ্রায় প্রবাসীদের হিসেব খোলার ছিল। এটা ছিল ডলার, পাউন্ড, ইউরো এবং ইয়েন, কিন্তু এখন সব খুলে দেওয়া হলো। এর এর ফলে কি হচ্ছে, মানে যারা প্রবাসে থাকেন তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন যে আমি যে কোনো পরিমাণ টাকা নিয়ে যে দেশে আমি কাজ করছি সেই টাকা নিয়ে আসতে পারবো এবং আমি আমার দেশের অ্যাকাউন্টে আমি এটা ঢুকাতে পারবো। এবং প্রবাসীরা তো যেই দেশে কাজ করেন সেই দেশে, যেমন মালয়েশিয়ার যারা কাজ করেন রিঙ্গিত, তারা চাইবেন যে তারা দেশে এসেও যাতে রিঙ্গিতে অ্যাকাউন্ট খুলতে পারেন। তো রিঙ্গিতে অ্যাকাউন্ট খুলে রেখে আবার তিনি সেই রিঙ্গিতটা উইথড্র করতে পারবেন, আবার সুদও পাবেন এবং সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। কেননা সেই যেমন আমরা টাকায় অভ্যস্ত, যারা ডলার তারা ডলারে অভ্যস্ত, যারা রিঙ্গিতে মানে আয় ইনকাম করে তারা সেখানে অভ্যস্ত। ফলে সেই টাকাটা ক্যারি করে সে দেশে নিয়ে আসতে পারবে। ফলে হলো কি, যে বৈদেশিক মুদ্রার মজুদ আমাদের দেশে বাড়লো। এটা চমৎকার একটা কৌশল। অন্যদিকে প্রবাসীরাও এটা স্বাচ্ছন্দ্য বোধ করবে। তেমন একটি ব্যবস্থা এই নতুন বছরের আপনারা নিশ্চয়ই জানতে পারলেন। এখন থেকে ব্যবহারযোগ্য সব বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবেন প্রবাসীরা। সেই সঙ্গে প্রবাসীদের নামে খোলা বৈদেশিক হিসাবের সুদের হার বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এখন থেকে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদ হার নির্ধারিত হবে। রোববার বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এতদিন শুধু অনুমোদিত 4টি বৈদেশিক মুদ্রায় খোলার সুযোগ ছিল। আগে বলেছি ডলার, পাউন্ড, ইউরো এবং ইয়েন। এখন অনুমোদিত সব মুদ্রার পাশাপাশি ব্যবহারযোগ্য সব বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবেন। এই সুযোগ দেওয়ায় দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে। দেখেন, একটা চমৎকার উদ্যোগ। এই ধরনের নানা ক্রিয়েটিভ চিন্তা করলে আমাদের কিন্তু দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিন্তু বাড়তে থাকে। প্রজ্ঞাপনে বলা হচ্ছে, অনাবাসী বাংলাদেশিরা অনুমোদিত বিদেশি মুদ্রার পাশাপাশি ব্যবহারযোগ্য বিদেশি মুদ্রায় প্রাইভেট ফরেন কারেন্সি হিসাব এবং নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব খুলতে পারবেন। পিএফসি এবং এনএফসিডির হিসাবের বিপরীতে সুদের নির্ধারিত হারও প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদের হার নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো। বলছেন, যারা দেশের বাইরে অবস্থান করছেন তারা বিভিন্ন মুদ্রায় আয় করে থাকেন। যারা দেশের বাইরে থাকেন সেই দেশগুলো নিজস্ব মুদ্রায় সঞ্চয় করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। সুদ হার বাজার ভিত্তিক করায় ব্যাংকগুলো চাহিদা মতো সুদ দিতে পারবে। যখন যে মুদ্রার চাহিদা বেশি হবে সেই মুদ্রায় বেশি সুদ দিতে পারবে। এতে সঞ্চয় আরও বাড়বে। এতে বিদেশি মুদ্রায় প্রবাসীদের সঞ্চয় বেড়ে যাবে বলে আশা করছেন ব্যাংকাররা। একটা ভালো উদ্যোগ, সব পক্ষই লাভবান হবে। দর্শক, নববর্ষে একটা নতুন সুখবর পাওয়া গেল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।